আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ডস, আজ কথা বলবো আমরা যারা ফেসবুকের নতুন, অর্থাৎ ফেসবুকের মতন প্রথম এসেছি আর ইচ্ছা আছে ফেসবুক থেকে কিছু পয়সা ইনকাম করা। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা একেবারে নতুন, ফেসবুকের কোনো কিছু জানে না। কারণ কি, এই ভিডিওতে আমি কমপ্লিটলি দেখানোর চেষ্টা করব যে ফেসবুকের মধ্যে অধিক অংশ ক্রিয়েটর নন ক্রিয়েটর যে একটা মারাত্মক ভুল করে থাকে, সেই ভুলটা নিয়ে কমপ্লিটলি কথা বলবো। কারণ এই ভুলটা আপনার শুরুতে হবে, কিন্তু এর খেসারত কিন্তু আপনার লাস্টে গিয়ে দেওয়া লাগবে। তো সাপোজ আমি বোঝানোর জন্য আমার একটা আইডি নিয়ে নিলাম, এটা আমার নতুন আইডি। তো নতুন আইডিতে আপনারা জানেন যখন 500 ফলোয়ার্স হয়ে যায়, কিনা 500 ফলোয়ার্স হয়ে যায়, তখন কিন্তু আমাদের ডিফল্টে একটা মনিটাইজেশন সেট আপ আসে, যেটার নাম কিন্তু স্টার মনিটাইজেশন। তো আমি ধরে নিলাম যে আমার এই অ্যাকাউন্টটা সম্রাট জিকো নামে বানানো আছে ডিফল্টে। তো আমার যখনই স্টার সেট আপটা আসবে, তখনই যখন আমি সেট আপে অন করবো, অর্থাৎ আমি এখানে দেখানোর জন্য আর একটা অ্যাকাউন্ট আসলাম, এখান থেকে আমি এই মনিটাইজেশন আসলাম। তো আমি দেখতে পাচ্ছি যে আমার 500 ফলোয়ার্স হয়ে গেছে। তো আমার ডিফল্টে কিন্তু কী হয়েছে, একটা স্টার সেট আপ হয়েছে। তো যখনই আমরা সেট আপে ক্লিক করবো অ্যাকাউন্টে, তো ডিফল্টে কিন্তু ওটা সেট আপ হয়ে যাবে, অর্থাৎ সেট হয়ে যাবে। কারণ প্রথম যখন আপনার স্টার মনিটাইজেশন আসবে, সেখন অনেক কিছু অটোমেটিকলি হয়ে যায়। সেট আপ করলেই পে আউট না দিয়ে আপনার যে আইডির যে নামটা থাকে, সেই নামে কিন্তু ডিফল্টে আপনার পে আউটটা তৈরি হয়ে যায়। ব্যাস, ভুল কিন্তু এখান থেকে শুরু। ওকে, তো এখান থেকে আমরা কি বলবো যে আমরা আগেরটায় যাব। তো এখন আমার যখনই আইডিতে যখন সম্রাট জিকো নামের আমি আইডিটা খুলেছি, আর আমার পে আউটের মধ্যে যখনই স্টার মনিটাইজেশন এসেছে, তখন আমি যখন সেট আপ করেছি, তো স্টার মনিটাইজেশনের যে লিগাল নেমটা আছে, সেই নামের জায়গায় কিন্তু ডিফল্টে সম্রাট জিকো বসে গেছে। ওকে, এনাফ। এখন স্টার সেট আপ হওয়ার পরে আপনারা মনে রাখবেন যে স্টার সেট আপ এনেবল করার পরে আপনার কিন্তু 5 মাস সময় দেওয়া হয়। 5 মাসের মধ্যে সেখানে 2টা স্টেপ বাকি থাকে। একটা হচ্ছে ব্যাংক সেট আপ, দ্বিতীয় আছে ট্যাক্স ইনফো। এই 2টা কিন্তু 5 মাসের মধ্যে কমপ্লিট করতে হয়। যদি 5 মাসের মধ্যে কমপ্লিট না করেন, তাহলে কী হবে, আপনার যে পে আউটের যে আপডেটিং সিস্টেমটা, সেটা কিন্তু অটোমেটিকলি হাইড হয়ে যাবে, অর্থাৎ আপনি আর ওর মধ্যে গিয়ে আপডেট করতে পারবেন না। ডিফল্টে দেখবেন আমার বেশ কিছু স্ক্রিনশট ছিল, আমি এখন শেয়ার করতে পারছি না। তো হয় কি, যখন আপনার 5 মাস আপনি স্টার সেট আপ করে রেখেছেন আর আপনি খেয়াল করেননি, হয়তো নজর দেননি, তো হয় কি এক পর্যায়ে 5 মাস যখন প্লাস হয়ে যায়, তখন কিন্তু আপনার পে আউটের সেকশন, আমি চেষ্টা করব পে আউটটা দেখানোর জন্য। তো পে আউট সেকশনটা কিন্তু অটোমেটিকলি হাইট হয়ে যায়। তো আমি কিন্তু কী করবো, এখান থেকে পে আউটের মধ্যে আসলাম। ওকে, তো আমি কিন্তু সিম্পলি এখন একটু যদি আমরা নজর দিই, তো আমাদের পে আউটের মধ্যে কিন্তু যদি আমরা এখনই একটু সেটিংয়ে যাই, তো এখানে আমরা দেখতে পারবো আমাদের কিন্তু সব কিছু ওকে আছে, অর্থাৎ এটা তো কমপ্লিট করা আছে। কিন্তু এখানে যদি আমরা নিচে আসি, তো এইখানে দেখেন এই আপডেট অপশনগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, তাই না? অ্যাভেলেবেল তখন থাকবে যখন আপনার এগুলো কমপ্লিট করা থাকবে। এবং আপনি যখনই ফেসবুকের পে আউটটা তৈরি করেছেন, তো পে আউট একবারে যদি আপনি কমপ্লিট না করেন, অর্থাৎ পে আউট সেট আপটা, ব্যাঙ্ক সেট আপটা, ট্যাক্স ইনফোটা একবারে কমপ্লিট না করেন, তা সেক্ষেত্রে কী হবে, আপনার যখন আপনার পে আউটের বয়স যখন 5 মাসের বেশি হয়ে যাবে, তখন কিন্তু ডিফল্টে এই যে আপডেটিংয়ের অবস্থা, অর্থাৎ আপনি এখানে আপনার অ্যাড্রেস, ব্যাঙ্ক সেট আপ, কিংবা আপনার ইমেল, ফোন কিংবা নাম্বার ভুল হয়ে গেছে ইত্যাদি, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিকলি হাইড হয়ে যাবে। যে প্রবলেমটি কিন্তু রিসেন্টলি আমি লক্ষ্য করেছি। আর এই ভিডিও বানানোর মূল মাকসাদ আছে, রিসেন্টলি কিন্তু প্রচুর পরিমাণ মানুষের কিন্তু একটাই প্রবলেম যে ভাইয়া আমার কিন্তু অ্যাকাউন্টের মধ্যে পে আউটের বহুত প্রবলেম। আর পে আউট নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অসংখ্য ভিডিও দিয়ে আছে, কারণ আমি বিগত 6-7 বছর ফেসবুকের মধ্যেই কাজ করে আমি যে প্রবলেমগুলো লক্ষ্য করেছি, সেটা হচ্ছে পে আউট। সবথেকে বড় প্রবলেম যেটা আমাদের প্রথমে হয়, কিন্তু সংশোধন করার জন্য কিন্তু সুযোগ থাকে না। অনেক সময় হয় কি, আপনি যখন বছর 2 মেহনত করে $100 প্লাস কিংবা $400 প্লাস করে যখনই আপনি আর্নিং করতে যাবেন, হঠাৎ করে কিন্তু আপনার পে আউটের মধ্যেই ট্যাক্স ভেরিফিকেশন আসতে পারে। তো ভেরিফিকেশনে যখনই আসবেন, তখন যদি আপনার পে আউটের মধ্যে আপনার লিগাল নেম বলতে আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের মধ্যে যে নামটা আছে, যে জন্ম তারিখটা আছে, যে অ্যাড্রেসটা আছে, এই হুবহু নাম অ্যাড্রেস যদি আপনার পে আউটের মধ্যে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং হোল্ড হয়ে যাবে, এমনকি আপনার আর্নিং কিন্তু পাবেন না। তো সেক্ষেত্রে যদি আপনার আপডেটিংয়ের সুযোগ থাকে, তো আপনি আপডেট করতে পারলেন, আপনি ভেরিফিকেশন করতে পারলেন, কিন্তু পে আউটের মধ্যে এমন কিছু তথ্য আপনি দিয়ে রেখেছেন যেগুলো সংশোধন করার সুযোগ নেই। যেমন পে আউটের মধ্যে কিন্তু টাইপ আছে, একটা ইন্ডিভিজুয়াল, বিজনেস, এলএলসি, বিভিন্ন রকমের 7-8টা টাইপ আছে। তো আপনি ভুল করে অনেক ধরনের ভুল, আপনার নামের যে মিনিংগুলো আছে, যেমন আমি বললাম সম্রাট জিকো, তো সম্রাট জিকো না দিয়ে আপনি দেখা যাচ্ছে আপনার উদ্ভাট নাম দিয়ে দিয়েছে, যেটা কিন্তু আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কোনো কিছু মিল নেই। তো ওই নামে যদি আপনার পে আউট তৈরি হয়ে যায় আর ওর মধ্যে যদি ভালো পরিমাণ আর্নিং চলে আসে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমের কোনো সীমারেখা নেই। ওকে, কেন বলতেছি, কারণ রিসেন্টলি কিন্তু বিগত আমি যে জিনিসগুলো লক্ষ্য করতেছি, সেগুলো হচ্ছে কি
সবথেকে বড় প্রবলেম পে আউট। আর পে আউট এমন একটা জিনিস আমি লক্ষ্য করেছি অনেক মানুষ কিন্তু পে আউটটা কী, এর কি কাজ কি কিছুই জানে না। যখনই $1-2 আসা শুরু করে তখন থেকে খোঁজ নেওয়া শুরু করে যে পে আউট কি। পে আউটস কিন্তু এক ধরনের খুব সেন্সিটিভ জায়গা, যেখানে কিন্তু আপনার কোনো রকমে আপনি চাইলে কিন্তু যখন তখন আপডেটিং করতে পারবেন না। আপডেটিংয়ে একটা সময় আছে, আপনি কিছু 19-20 করবেন, ধাম করে আপনার ভেরিফিকেশন দিবে। আবার অনেক সময় হয় কি, এখন যে সিস্টেম রয়েছে, আগে কিন্তু আপনার কার্ড কিংবা যে তথ্যগুলো ছিল সেইগুলো কিন্তু আপনি ওখানে সাবমিট করলে হতো, কিন্তু এখন কিন্তু আপনাকে সরাসরি ক্যামেরা অন করে কিন্তু আপনার ফেস নিচ্ছে। অর্থাৎ আপনার পে আউটের মধ্যে যে ব্যাংক আছে, যে তথ্য আছে, সেই তথ্যের লোক যদি আপনার সামনে না থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম হয়। আবার হয় কি, আমরা যখন পে আউটটা তৈরি করি সেখন পে আউটের একটা নাম, ব্যাঙ্ক ডিটেলসে আর একটা নাম, এইসব অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম হয়। যদি চান আপনার পে আউটে কোনো প্রবলেম আসবে না, তো সেক্ষেত্রে আমি বলবো পে আউটে যে নাম থাকবে, যে তথ্য থাকবে, সেই সেম নামের ব্যাঙ্ক তথ্যগুলো একসাথে রাখবেন। তাতে কি হবে, আপনার কিন্তু কখনো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, আর ভেরিফিকেশন আসবে না। কারণ বিগত আমি যতদিনে আমি ফেসবুকের মধ্যে কাজ করতেছি, ততদিনই আমরা যেহেতু বাইরের কান্ট্রিতে কাজ করি, তো সেখানে কিন্তু আমরা এমন করে পে আউটগুলো সেট আপ করি, ইনশাল্লাহ বলতে পারি 95% কোনো ভেরিফিকেশন আসে না। খুব কম লেয়ারডি, কোনো দেখা যায় একটু নাড়াছাড়া 19-20 করলে তখনই হয়। কারণ কি, আমরা বিগত যতদিন ধরে ফেসবুকের মধ্যে আর্নিং করতেছি, বুঝলাম যে ফেসবুকের মধ্যে সবথেকে সেন্সিটিভ জায়গা আছে পে আউটস। আর পে আউটসের মধ্যে যদি আপনি সঠিকভাবে তথ্য না দেন, কারণ এই ভিডিও বানানোর মূল মাকসাদ, আপনি কিন্তু যখনই আপনি ভুল করে আপনি পে আউটটার দিকে নজর দিচ্ছেন না, পে আউটের মধ্যে কিন্তু আপনার আপডেটিং ঠিকভাবে করতেছেন না, এই জন্য বলবো পে আউটে যে তথ্যগুলো থাকবে সবসময় মনে রাখবেন, পে আউটের মধ্যে যে তথ্য থাকবে সেগুলো অবশ্যই কিন্তু আপনি আপনার ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা পাসপোর্টের সাথে মিলে রাখবেন। এমন চেষ্টা করবেন একই নামের ব্যাঙ্ক সেট আপ করতে। তাতে কী হবে, কখনো দেখবেন সহজ আপনার কিন্তু ভেরিফিকেশন আসবে না। আর ভেরিফিকেশন কিন্তু যখনই আসবে আপনার কিন্তু অনেক প্রবলেম হবে, কারণ ফেসবুক থেকে আর্নিং করা খুব সহজ, কিন্তু পকেট পর্যন্ত আনা কিন্তু খুব টাফ হয়ে যায়। কারণ কি, আপনার কিন্তু অনেক কিছুই চেকিং হবে, আপনার মিস অ্যাক্টিভিটির কারণে কিন্তু অনেক ধরনের প্রবলেম হবে। আর রিসেন্টলি কিন্তু অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের মধ্যে নামছে, তারা কিন্তু অনেক নিয়ম নীতি ভঙ্গ করে কাজ করতেছে। তো এই জিনিসগুলো কখন বুঝতে পারবেন, যখন আপনি মনিটাইজেশন পাবেন। অর্থাৎ আমার এই অ্যাকাউন্টটা আপনি এখন লক্ষ্য করে দেখবেন যে এই অ্যাকাউন্টের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম নেই। কেমন প্রবলেম নেই, আমি এখান থেকে আপনাদের দেখাই। প্রোফাইল স্ট্যাটাসের মধ্যে দেখেন আমার প্রোফাইল কিন্তু খুব সুন্দর আছে, ওকে। এদিকে রিকমেন্ডেশন আছে, তারপরে আছে কি মনিটাইজেশন নট এলিজিবল, অর্থাৎ আছে কি, যেহেতু আমার এখানে টাইমটা ফিক্স নাই, আর সব কিছু কিন্তু ওকে আছে। এক ধরনের বলতে পারেন যে আপনার যদি প্রোফাইলে কোনো ইস্যু না থাকে তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার এই প্রোফাইলের মধ্যে কিন্তু কোনো মনিটাইজেশন টুলস নেই সেক্ষেত্রে, তো এখন কিন্তু কোনো প্রবলেম হবে না। আপনি এখন বলবেন আমরা তো ভুল করতেছি, আমাদের কোনো কিছু বলে না। আপনি যেদিনই কিন্তু মনিটাইজেশন পাবেন তো সেদিন থেকে দেখবেন আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে প্রবলেমের আর কোনো শেষ নেই। কারণ ফেসবুক ততক্ষণ কিছু বলবে না যতক্ষণ ফেসবুকের তরফ থেকে কোনো আপনাকে পয়সা না দেবে। অর্থাৎ আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে স্টার মনিটাইজেশন আছে, কোনো সমস্যা নেই। যখন আপনি ফেসবুকের মধ্যে বড় মনিটাইজেশন, যেমন কন্টেন্ট মনিটাইজেশন, অ্যাড অন রিলস কিংবা বোনাস এইসব আছে, তখন দেখবেন আপনার পেজের মধ্যে, প্রোফাইলের মধ্যে অনেক ধরনের প্রবলেম ধরা শুরু করবে। কারণ আমি বিগত 6-7 বছরের মধ্যে যা দেখেছি, মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত আপনি অনেক ভুল ত্রুটি করবেন। আপনার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলবে যে এই ধরনের কাজ করা যায় না, ওই ধরনের কাজ করা যায় না। আপনি বলবেন যে কীটা বলেছে, এটা তো করলে কোনো প্রবলেম নেই। তো আমিও সে কথা বলবো, অবশ্যই প্রবলেম আছে, সময় আপনাকে বলে দিবে, ওকে। কারণ ফেসবুকের এত টার্মস অ্যান্ড পলিসি আছে যে আপনি কল্পনা করতে পারেন যে কী কারণে আপনার এই পলিসি আসতে পারে, ভাইলেশন আসতে পারে, এই প্রবলেম কতদিন থাকে ইত্যাদি। তো বিগত দিনে দেখছি যে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমি ভাবলাম যে যারা নতুন জার্নি শুরু করেছেন, আমি মনে করবো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পে আউটের দিকে নজর দিবেন, পে আউটের তথ্যগুলো ঠিক রাখবেন। আর বলবো না যে পে আউটের কোনো প্রবলেম হলে সংশোধন করা যায় না, সংশোধন করা যায়, কিন্তু খুব এক্সপার্ট টাইপের লোক না হলে সেইগুলো কিন্তু সংশোধন করতে পারে না। কারণ পে আউটের মধ্যে অনেক সেকশন আছে, খুব সেন্সিটিভ। আপনি যদি না বুঝে করেন সেটা কিন্তু এক ধরনের পরবর্তীতে আপনার বড় লং টাইমে একটা পেরেশানি দেবে। এই জন্য বলবো ফেসবুকের মধ্যে যে একটা সবথেকে বড় ভুল নতুন এবং অনেক পুরাতন মানুষও করে থাকে, সেটা হচ্ছে ফেসবুক পে আউটস। এই জন্য অবশ্যই আজই যদি আপনি ভিডিওটা কমপ্লিট দেখে দেন, তাহলে অবশ্যই আপনার পে আউটটা চেক করবেন যে পে আউটের মধ্যে সকল তথ্য আপনার সঠিক দেওয়া আছে কিনা। যদি না থাকে, আপডেটিংয়ে অবশ্যই অপশন থাকে, তো অবশ্যই কিন্তু আজই আপডেট করে নেবেন। তো এই ছিল ভিডিও, ছোট্ট একটা ভিডিও কিন্তু খুব লম্বা করে বানালাম, কারণ খুব সেন্সিটিভ জিনিস। আর আমি বিগত দিনে ফেসবুকের মধ্যে বাংলাদেশের কন্টেন্ট অনেক দেখা হয় না, তারপরে হালি করে আমার যেহেতু পুরাতন আইডি কিন্তু ডিসেবল হয়ে গেছে, যার কারণে এই নতুন আইডি দিয়ে কিন্তু টুকটাক ফেসবুকে যাদেরকে দেখি আমি, টুকটাক অনেকে অনেক ধরনের কাজ করতেছে, অনেক কিছু করতেছে। তো আমার কথা হচ্ছে, যতক্ষণ আপনাকে ফেসবুক মনিটাইজেশন না দিবে ততক্ষণ কিন্তু আপনার কোনো প্রবলেম, আমি যত কথা বললাম আপনি বলবেন যে ভাই আপনি এত কথা বলছেন, আমি তো অনেক ধরনের ভুল ত্রুটি করেছি, আমার কিছু হয় নাই। আমি বলবো আপনি কি এখনও এই ভুল করে টাকা কি পকেটে এনেছেন?
এই কারণ কি আপনার ফেসবুকের মধ্যে আপনার এক্সপিরিয়েন্স আর একজনের এক্সপিরিয়েন্স একরকম হতে পারে না, কারণ ফেসবুকের মধ্যে অনেক ধরনের নিয়ম নীতি আছে। সময় আপনি জানতে পারবেন, সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে ফেসবুকের কত নিয়ম নীতি আছে। ওকে, কারণ আমরা 6-7 বছর ধরেও আমার এখনও মনে হয় ফেসবুকের মধ্যে আমি কিছু জানি না, তারপরেও যতটুকু জানতে পারি বুঝতে পারি ততটুকু আপডেট আপনাদের শেয়ার করার চেষ্টা করি। তো এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।